নির্বাচন পরবর্তী সহিংস রাজনৈতিক সংস্কৃতি বন্ধ না হলে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। সন্ধ্যায় ডাকসু ভবনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৪ ঘন্টায় দেশে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা সামরিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। তিনি বলেন, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা, কিন্তু বাস্তবে এখনো পুরনো মারামারি হানাহানির রাজনীতি অব্যাহত রয়েছে। জনগণ পরিবর্তন চেয়েছিল, সহিংসতার পুনরাবৃত্তি নয়। উল্লেখ করে তিনি সরকার এবং বিরোধী দল সহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে বসে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন এবং প্রয়োজনে আইনের আওতায় আনার আহ্বান জানান। নির্বাচন পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সারা দেশের মধ্যে ৩টা লাশ পড়েছে, খুবই অপ্রত্যাশিত এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র, যে মাফিয়াতন্ত্র শুরু হয়েছে, যে সন্ত্রাস তৈরি হয়েছে, এখনই বন্ধ করতে হবে। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আবার রাজপথে নামবো।